আমার ছোট ভাইয়ের জন্য একটা গিয়ার সাইকেল কিনতে গিয়ে কি অবস্থা হলো আমাদের সাথে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বড় ভাইয়ের বাসায় চলে আসি, কারণ আজকে সে বলেছিল যে তার ছোট ভাইয়ের জন্য একটা গিয়ার সাইকেল কিনবে। তো দেখতে পাচ্ছেন ওর জন্যই কিন্তু আজকে গিয়ার সাইকেল কিনতে যাবো আমরা। তো এরপরে বড় ভাই নিচে নেমে আসলো, আর আসার পর কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম আরিসা যাওয়ার উদ্দেশ্যে, কারণ আরিসা থেকে কিন্তু আজকে আমাদের গিয়ার সাইকেলটা কিনতে চলেছি। তো এরপর কিন্তু আমরা আবার রিস পার হয়ে এটিএম থেকে কিছু টাকা উঠিয়ে এরপরে কিন্তু একটা সিএনজি ভাড়া করে চলে যাচ্ছি আরিসা। তো এরপরে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম আরিসা। তো আরিসা আসার পর এরপর চলে গেলাম আমরা সাইকেলের শপে। তো সাইকেলের দোকানে যাওয়ার পর এরপর সাইকেলের দোকানে গিয়ে দেখি একটা গিয়ার সাইকেলও নেই। মানে গ্যাস কি আর বলবো, দোকানে একটা গিয়ার সাইকেল ছিল না দেখি। এরপর দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে আপনার দোকানে তো একটা গিয়ার সাইকেলও নেই। এরপর তারা বললো যে আমাদের স্টকে রয়েছে, কালকে ইনশাআল্লাহ তোমরা আসলে পাবা। তো যাই হোক, এর পরবর্তী দিনে তাদের কথা মতো আমার ছোট ভাইকে নিয়ে চলে যাচ্ছিলাম আরিসা, কারণ আমার ছোট ভাই যেহেতু সাইকেল কিনবে তার তো একটা পছন্দের বিষয় আছে। তো এরপর কিন্তু আমরা চলে আসলাম আরিসা মেকার দোকানে। আসার পর দেখি এখন আমাদের সাইকেলটা বিল্ড করাই হয়নি, শুধুমাত্র সাইকেলের রিং গুলো বাঁধা হয়েছে। তো পরে কিন্তু আমরা রেগে রেগে চলে আসলাম। তো যাই হোক গাইছে, পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা দেখাবো যে কোথা থেকে সাইকেল কিনলাম, কত টাকা খরচ পড়লো, এই সবকিছু নিয়ে কিন্তু ইউটিউবে বড় ভিডিও চলে এসেছে, সবাই গিয়ে দেখে আসুন।